Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to happy birthday. হ্যালো বন্ধুরা, অনেকদিন পর আজকে আবার একটা ভ্লগ নিয়ে চলে আসলাম। 23 নভেম্বর ছিল আমার মেয়ের বার্থডে। অনেকদিন পরে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। সময়ের জন্য একদম এডিট করার সময় পাচ্ছিলাম না, বাহ, খুব ভালো কথাটা বললাম। যাই হোক, হাসাহাসি করবেন না আমার এই কথাটা শোনার পরে। যা এটা ছিল ওর বার্থডের আগের দিন রাতে। আমি এভরি ইয়ার ওর বার্থডেটা নিয়ে খুব এক্সাইটেড থাকি। অ্যাকচুয়ালি আমার খুব অল্প বয়সে বিয়ে হয় আর খুব অল্প বয়সে আমি মা হই। তা আমি এই দিনটা শুধু ওর বার্থডে হিসাবে না, আমার মাতৃত্বের দিন হিসাবে কোথাও একটা কীভাবে যেন কাজ করে যে আমি কোনো দিনই ওর বার্থডেটা সিম্পলভাবে নিতে পারি না। অ্যাকচুয়ালি আমি যখন ছোট ছিলাম, আমার মা, আমার দিদিরা যেভাবেই হোক আমাকে খুশি করার জন্য প্রত্যেক বছর বার্থডেটা একটু অন্যরকমভাবে সেলিব্রেট করতো। তা ওটাই আমার অভ্যাস হয়ে গেছে যে আমার বার্থডে যদি আমার মা দিদিরা করে, তা আমি ওর বার্থডেটা তো করাটাই স্বাভাবিক। আর বলতে পারেন এটা আমার অভ্যাসেও দাঁড়িয়ে গেছে। সব থেকে বড় কথা, এবছর ছিল ওর 18 ইয়ার্স বার্থডে। প্রত্যেকটা মা এবং যারা 18 ইয়ার্স হয়, বিশেষ করে মেয়েরা, ছেলেদের মধ্যে একটু এইসব ব্যাপারগুলো কমই কাজ করে। আর ওর যেহেতু আমরা ছোটোবেলার থেকে বার্থডেটা একটু অন্যভাবে সেলিব্রেট করতাম, ওর মধ্যে প্রতি বছরই এটা একটা এক্সাইটমেন্ট কাজ করতো। আমার মধ্যে তো করতেই আগেই বলেছে। তা আমি এবার কি করব না চিন্তা ভাবনা করছিলাম যে কি করব। যেহেতু আমাদের মধ্যে দিয়ে এবার একটা অন্যরকম ব্যাপার ঘটে গেছে, ভাবতেই পারছি না যে বার্থডেটা কি করব। কারণ ওর ছোটো থেকে 18 ইয়ার্সের বার্থডেটা নিয়ে খুব একটা এক্সাইটমেন্ট কাজ করতো। বলতো যে আমি যখন 18 ইয়ার্স হব, আমি তখন এই করব, ওই করব, ওই ইয়ারটা আমি এইভাবে সেলিব্রেট করব, এরকম বলতো। আর এবছরই ওর জীবনে একটা এরকম বিচ্ছিরি ব্যাপার ঘটে গেছে যে ও বাবা হারা হয়ে গেছে। আর তার সাথে সাথে আমার কোথাও মনে হয় যে আমরা কখনোই ভাবি না যে ওর বাবা আমাদের মধ্যে নেই। আমি এতটাই সাহস রাখি বলার জন্য, আমি প্রত্যেক মুহূর্তে জানি যে ওর বাবা আমাদের মধ্যেই থাকে। আমরা হয়তো দেখতে পাই না ওকে, কিন্তু ও আমাদের কন্টিনিউ দেখতে পায় এবং ও আমাদের সঙ্গে থাকে। আমরা দেখতে পাই না, কিন্তু ও কন্টিনিউ আমাদের সাথে থাকে। এবং আমি কিছু কিছু জিনিস দিয়ে সেটা বুঝিও যে ও আমাদের সাথেই সবসময় থাকে। তা এই ফিলিংসটা তো আমি কাউকে বলে বোঝাতে পারবো না। এই ফিলিংসটা আমারই ফিলিংস, আমার মেয়ের ফিলিংস। আমরা সেই জন্য সবসময় ভাবি যে আমাদের মধ্যে আছে, আমরা ওকে দেখতে পাই না। এই পৃথিবীতে ওর যে শারীরিক কষ্ট হচ্ছিল, ও যেখানে আছে সেখানে ও শারীরিক কষ্ট থেকে মুক্তি পেয়েও গেছে, কিন্তু আমাদের মধ্যে সারা জীবন থাকবে এবং আমাদেরকে এইভাবেই আগলে রাখবে। আমরা এটা মাথার মধ্যে মাইন্ড সেট আপ করে নিয়ে ও যা যা ভালোবাসতো, ও যেভাবে আমাদের যেভাবে রেখেছিল, আমরা ঠিক সেইভাবেই প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত কাটাতে চাই এবং যেন কাটাতে পারি। ভগবান যেন আমাদের সেই শক্তি দেয়। আপনারা ঈশ্বরের কাছে সেইভাবেই প্রার্থনা করুন। তো যাই হোক, ওর বার্থডের দিন রাত 12টার সময় ওর ফ্রেন্ড ওর জন্য কিছু গিফট আর একটা কেক পাঠিয়ে দিয়েছিল বাড়িতে। তা কেক কাটার পরে সকালবেলা বেল বাজতেই দেখলাম ওর অনেক স্কুল ফ্রেন্ডরা এসে সব হাজির। আমি কিচ্ছু জানতাম না, বললে হয়তো সবাই ভাববে আমি বানিয়ে বলছি বা মিথ্যা কথা বলছি, কিন্তু অ্যাকচুয়ালি এটাই হচ্ছে ট্রু যে ওরা আসবে। আমি কিচ্ছু জানতাম না। ওরা কেক নিয়ে এসে ওর বার্থডে সেলিব্রেট করে ওকে কিভাবে খুশি করবে না করবে সব কিছু নিজেরাই সব অ্যারেঞ্জ করে সবাই মিলে চলে এসেছিল। ওরা হচ্ছে ওর স্কুল ফ্রেন্ড। তা এখন তো ওদের কারোর সাথে সেভাবে ওর দেখা হয় না, কিন্তু হয়তো হোয়াটসঅ্যাপ, ফেসবুকে যেটুকু কথা হয়। তা ওর যেহেতু এবছরটা এরকম একটা ব্যাপার, ওরা বলতে নেই, ওকে ওর ফ্রেন্ড সার্কেলে সবাই ভীষণ ভালোবাসে সবাই। এবার ওরা সব গিফট নিয়ে কেক নিয়ে এসে গিফট নিয়ে এসে কোনো ওকে বার্থডে উইশ করে গেছে, বার্থডে সেলিব্রেট করে গেছে।
তারপরে হঠাৎ বিকেলে ওর বন্ধুরা ওকে ফোন করে ডেকে পাঠায় যে একটু আয় না, আমরা একটু ঘুরতে যাই, তোর তো আজকে বার্থডে। তা ও প্রথমে একটু যাবো নাই করছিল, তারপর আমি বললাম আয় সাজিয়ে গুজিয়ে দিই, তোর তো নতুন ড্রেস, তারপরে যে আমি গিফটগুলো দিয়েছি যা ওদের সাথে একটু ঘুরে আয়। তা আমি বলার পরে ও রাজি হয়, ওদের সাথে যায় একটু বেড়াতে। তা হঠাৎ বেড়াতে গিয়ে ওরাও ওর জন্য এত সুন্দরভাবে একটা প্ল্যান করে, মানে আমি জানি না এগুলো হয়তো ঈশ্বরেরই বা ভগবানের ছাড়াও ওর বাবারই হয়তো কোনোভাবে কিছু কাজ করে, যার জন্য সব কিছু কীভাবে হয়ে গেল আমি কিছুই জানি না। ওরা একটা রেস্টুরেন্টের রুফটপে আর কি ওর জন্য খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করে, সবটাই তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা দেখছো। ও তো পুরো সারপ্রাইজড, ওই সকালে বন্ধুরা আসা, এখন ও পুরোই সারপ্রাইজ যে কীভাবে পসিবল, কিছুই জানে না কিছু না, কীভাবে পসিবল। আমিও দেখার পরে জাস্ট শকিং যে কীভাবে এত কিছু হতে পারে। এখানে ওরা একটা খুব সুন্দর কেক আনে এবং কেকটাও খুব কাটে, মানে আমি তো দেখে কি বলবো, মানে এখন যখন ভিডিও এডিট করছি আমি তখনও মানে কি বলবো, ওদের কীভাবে থ্যাঙ্কস জানাবো আমি বুঝে উঠতে পারছি না। ও হচ্ছে সৃজিতা, খুবই ভালো একটি মেয়ে, ওর নাম সঞ্জনা। ও শুভ, সৃজিতার হাজবেন্ড, ওর নাম আরিয়ান। আর ও ইপসিতা, এটা ইপসিতার ভাই। আমি জানি না কপিরাইট খাবে কি না, কিন্তু আমি একটা এখানে যে গানগুলো ছিল ওরা ডান্স করছিল, খুব আনন্দ করছিল, আমি কোনো গানই এখানে অফ করতে পারিনি, কারণ এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ছিল যেটা আমার মনে হচ্ছিল যে সবার সামনে তুলে ধরলে জিনিসটা খুব ভালো লাগবে বা কিছু। ওর এই সমস্ত বন্ধুরা মিলে পুরো জিনিসটা অ্যারেঞ্জ করেছিল। সবাই মিলে এখানে খুব আনন্দ করছিল। আমি এখন সব ভিডিও এডিট করতে গিয়ে এই ভিডিওগুলো দেখছিলাম, মানে তখন আমি ভাবছিলাম যে আমি কেন ওখানে ছিলাম না বা কিছু, কিন্তু আমার খুব কাজের প্রেশারে আমি তখন যেতে পারিনি। যাই হোক, ওরা সবাই মিলে ওকে নিয়ে এত আনন্দ করে ওর যে দিনটা স্পেশাল করে
এরপরেও বাড়িতে ফেরার পর ওর একদম পুচকু বয়সের ফ্রেন্ড সৌমিতা ওর নাম, ওর বোন আর আমাদের যে খুব মানে কি বলবো খুব কাছের ওর বাবার বন্ধু, আমার বন্ধু মানে ওনার ওয়াইফ, ওরা সবাই মিলে সারপ্রাইজ দেওয়ার জন্য এসে হাজির। এটা আমি ওরা আসার পরেই আর কি অ্যারেঞ্জ করা হয় সব কিছু। ওইগুলো সম্পর্কে কিচ্ছু জানতো না, এইভাবে সারপ্রাইজটা দেওয়া হয়। তারপরে খুব কম টাইমের মধ্যে কোনো রকম সৌমিতা একটু সাজিয়ে দেয়। এই তো জন্মদিন, আবার কি, এই তো আনন্দ। ওখানে একটা ও কাউন্ট করছে 5টা কেক আজকে কেটেছে। এইভাবে অল্প কিছু সাজিয়ে দেওয়া হয়। তা সৌমিতা আমায় জিজ্ঞেস করছিল, আন্টি আমি কোথায় সাজাবো? আমি বললাম আমি এখানটায় তুই সাজা, আঙ্কেলও এখানে আছে, আর মনে হবে আমাদের মাঝখানে, মনে হবে না, উনি তো সবসময় থাকে, যাই হোক ওর ছবিটা থাকলে আমার একটা ভেতরে আলাদা ভালো লাগা কাজ করে। এই যে উনি, ওনার সামনেই ওনার কাছেই আমরা ওর এই লাস্ট কেকটা কাটিং করব। ওর এই লাস্ট বলতে এই বছর বার্থডের ওর এই লাস্ট কেকটা কাটিং করব। না না ভালো লাগছে দেখতে। নাও স্টার্ট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। আমাদের পূর্বজন্মের ভুল আছে জানিস তো। মে গড ব্লেস ইউ, গান করে মে গড ব্লেস ইউ। আন্টি 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 আগে মানা বাবা জন্ম দিচ্ছে। মিতা একটু তাকাও এদিকে, গুণনিকা একটু মুখে দাও মায়ের আরেকবার, একবার জাস্ট হাতটা লাগাও। মিতা এগিয়ে যাও একটুখানি, এদিকে একটুখানি ঘোরো। হ্যাঁ 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 একটুখানি, হ্যাঁ এবার তোমরা তুলে দাও এটা, ওকে একটু ওকে খাওয়ানোটা একটু তুলে দাও। তুমি তো একটা নিয়ে চলে গেছো, আমি আরেকটা নিলাম তো, 1টা নিয়েছো, 18টা 8টা নাও। আমি কি করব? এনে ফটো তুলে দে না, কন্টিনিউ তুই যাই, বস 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 দে ক্যামেরা। তুই ফটো তুলে আমাকে দেখেছিস কিরকম লাগছে? যা সমিতা যাও, ভালো লাগছে তো। এফার্টস ব্রো কম। না না সমিতা যাও, ইয়ে যাও আমার কাছে দে, আমি বলেছি বোন ইয়ে যাও, তানিয়া যাও, যা যা তানিয়া যাও। ওয়াট দে মানে আমি আপনি খালি এদিকে এন্ড মাই এই জায়গাটা বুঝতে দেখতি এ হ্যাপি বার্থডে কে করে দেখ ও তোরাও লাগাবি? তুই হেজি আসছে কেন? এটা লাগিয়েছে ওর মনে হয় হাত দিয়ে ইয়েতে ক্যামেরায় লেগে আছে ইয়ে কিছু, ওই যে ওইগুলো লিকুইড গুলো লেগে আছে। ও তো ওই তো ওখানে এনে একটুখানি আমাকে এক ফোটা বাবা, এক পরে চোখে ভালো আছে তুই জানিস, একটুখানি বাবু, একটু কত ওটাকে হাফ কর, 2 ভাগ কর। বললা কেন ভালোবাসি না বলবো বেশি দি। এবার ওটা কাটো, ওটা করেই যাও ভিডিওটা। এখানে 2টো কেক ছিল, একটা এনেছিল সৌমিতা আর একটা এনেছিল
তরুণদার মোনা, যেটা 18 লেখা ওটা এনেছিল তরুণদার মোনা, আর একটা সৌমিতা এনেছিল। তো দুটো কেক যেহেতু দুবার কাটিং করছে তাই দুবার আর কি দেখানো হচ্ছে এখানে, নয়তো একই ভিডিও বারবার দেখানো হচ্ছে, এটা জেনে আবার আজে বাজে কমেন্ট আসতে পারে, তাই আপনাদেরকে বলে দিলাম যে এই কারণে এখানে দুবার কেকটা কাটা হয়েছিল, মানে দুটো কেক দুবার কাটা হয়েছিল। আমার অবস্থা ভাব বন্ধুকে গাড়ি রাখতে আমার আর ওর আন্টির ফটো তুলবো। অফ করে দেবো? আমি ওর মা, আমি একটু হারিয়ে নিচ্ছি, কেমন? আমার জন্য তো মানে এই জিনিসগুলো খুব কাজ করবেই, যে ওকে ও ভালো থাকুক, ও সব ঠিক মতন ভালো মতন হয়, ও যেন খুশি থাকে। কিন্তু তার সাথে সাথে সবাই যে ওর ভালো চেয়েছে, ওর দিনটা স্পেশাল করার জন্য, ওকে খুশি করার জন্য সবাই যে এসেছে, এটাই আমার কাছে সব থেকে বড় পাওনা, আর ওর কাছে সব থেকে বড় ভগবানের আশীর্বাদ। বিশেষ করে আমি মানে থ্যাঙ্কস বলবো এখানে, মানে ওর বাবার বন্ধু যে তরুণদা, আর আমার বন্ধু ওনার ওয়াইফ মোনা, যে ওরা দুজন মনে করে কেক, ড্রেস সব কিছু নিয়ে এসছে, যে শুধু যেন ও থাকে। খুব ভালোভাবে যেন ওর দিনটা স্পেশাল করা যায়। অনেকের কাছেই মনে হবে একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল, 18 বছর তো অনেকেরই হয়, তা এত কিছুর কি দরকার ছিল, বা এত কিছু করে আবার লোক দেখানোরই বা কি দরকার ছিল। কিন্তু আমার এই ফিলিংসটা যে না, যাদের হাজব্যান্ড মারা গেছে, বাচ্চা নিয়ে থাকে, তারাই শুধুমাত্র বুঝবে যে তাদের ওপর থেকে কীরকম ঝড় যায় এবং তারা একটু ভালো থাকার জন্য কি করে। এই ছবিটা ছিল সব কিছুর মধ্যেও ওর বাবাকে আমি সেদিন যা যা রান্না করেছিলাম ছাদে জল আর খাবারটা দিয়ে এসেছিল। আমরা কিন্তু কখনোই ওকে ভুলে গিয়ে কিছু করি না। আমরা যতই আনন্দ করি, যতই যা কিছু করি, সব কিছুর মধ্যে ওকে আমরা দেখতে পাই না, কিন্তু আমরা ফিল করতে পারি যে আমাদের মধ্যে আছে, আর ওর জন্য আমাদের কী কী করতে হবে। সেটা যেমন আমি আমার মেয়েকেও শেখাচ্ছি, সেটা ও। আর ও এই জিনিসগুলো এবছর পুরোপুরি ডিজার্ভ করতো, সেটা ভগবানই ওকে পুরোপুরিভাবে বুঝিয়ে দিয়েছে। মানে ওর এই জিনিসগুলো প্রাপ্য ছিল। ওর বাবার জন্য যেভাবে করে গেছে এবং আমার পাশে যেভাবে থেকে গেছে, ভগবানই শুধুমাত্র জানে যে ও যদি একটু এদিক ওদিক করতো, আমার উপর থেকে কী যেত। ও আমার সাথে এখনও আছে, আর আমি ওর সাথে সারা জীবন থাকবো। তার সাথেও কিছু মানুষ মানে আমাদের সাথে পুরোপুরিভাবে আমাদেরকে সাহায্য করে যাচ্ছে সামনের দিনগুলোকে চলার জন্য। প্রত্যেকের কাছে একটাই অনুরোধ, কেউ ওকে খারাপভাবে অভিশাপ দিও না বা খারাপ চেও না। যদি কিছু দিতে না পারো, আশীর্বাদ যদি দিতে না পারো, জাস্ট চুপচাপ থাকো, কিন্তু পারলে একটু ওকে আশীর্বাদ করো, ও যেন খুব সামনের দিকে খুব ভালোভাবে এগিয়ে যেতে পারে। সব বড়দের আশীর্বাদ, ছোটদের ভালোবাসা একান্তভাবে ওর কাম্য। আমরা সবাই যেন ওকে আগলে রাখতে পারি, আমি আর ও দুজনেই যেন ভালো থাকি। আর সবচেয়ে বড় কথা, ওর সুস্থতা কামনা করো। সব থেকে দরকার আমাদের কাছে সুস্থতা, যেটা আমি খুব ভালোভাবে বুঝে গেছি যে সুস্থ না থাকলে জীবনে কিচ্ছু করা যায় না। সুস্থতা খুবই দরকার আমাদের প্রত্যেকের জন্য। যতই মানুষ পয়সা ইনকাম করুক, যতই মানুষের ইচ্ছা পূরণ হোক, কিন্তু মানুষ যদি সুস্থ না থাকে না, কিচ্ছু করা তার পক্ষে সম্ভব না। অনেক আশা আকাঙ্ক্ষা থাকলেও সব নষ্ট হয়ে যায়। এই ছিল ওর এই বছরের 5টা কাটা বার্থডে কেক, আর এইটা ছিল আমাদের একসঙ্গে তোলা এই বছরের 3 জনের ছবি। আমরা সেই দিনটা এইভাবে কাটিয়েছিলাম। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।